জামাই ষষ্ঠী বলে কথা, তাই বলে যে শুধু জামাইরাই সাজুগুজু করবে এমনটা নয়। জামাইয়ের সাথে সাথে আমার বাবার বাড়িতে রিচুয়াল আছে মেয়ে ষষ্ঠী, আর শ্বশুর বাড়িতে রিচুয়াল আছে বৌমা ষষ্ঠী। তাই আমরা সকলেই রেডি হয়ে নিলাম। শুধু সাজুগুজু করলেই তো হবে না, কেনাকাটা করতে হবে। জামাই ষষ্ঠীর বাজার বলে কথা। আমরা চলে গেছিলাম পায়রাডাঙ্গা নটরাজ বস্ত্রালয়ে। মায়ের জন্য নিয়েছিলাম একটা সালোয়ার। মা অসুস্থ হওয়ার পর থেকে এখন আর শাড়ি পরতে পারে না সেরকমভাবে, সালোয়ারটাই কমফোর্টেবল হয়। আর এখানে দেখো দোকানে ভিড় থাকার জন্য আমার হাজবেন্ড, মালিক আর কাস্টমার দুটো একসাথেই কাজ করছে। তো বাবার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে একটা গেঞ্জি। তো যাই হোক, আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে গেছিলাম ফল বাজারে, কারণ বাবা মা মিষ্টি সেরকম খায় না, তাই জন্য ফলটাই আমি বেশি দিই। এখান থেকে লেবু, কলা, আপেল, আম, লিচু সবটাই আমরা নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেল। এখন বৌমা ষষ্ঠী হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই রিচুয়ালটা আমার শাশুড়ি প্রত্যেক বছরই আমাদের বাড়িতে করে, আর আশীর্বাদও করে সাথে। এই আশীর্বাদটাই আমাদের মাথায় সবসময় থাকে এবং আমাদের সাথে থাকে। তো যাই হোক, এখন তার ছেলেকে আশীর্বাদ করছে, এরপর তার নাতিকে আশীর্বাদ করবে। আশীর্বাদ করার পর আমাদের সবাইকে কিন্তু করকরে 500 টাকা গিফট দিয়ে দিল। সকাল সকাল ভালোই আমদানি হলো। আর শনটাই দেখো এখানে এখন বাড়ির মালিক হয়ে গেছে। সে বাড়িতে তালা দিয়ে তার ঠাম্মিকে নিয়ে রওনা দিয়েছে, আর আমার হাজবেন্ডও গাড়ি নিয়ে চলে এসেছে। এখন আমরা যাব চাকদার উদ্দেশ্যে। তো একটুখানি মিষ্টি নেব ভেবেছিলাম, কারণ মিষ্টি ছাড়া কেমন জানি একটা অসম্পূর্ণ থাকে জামাই ষষ্ঠী। তার মায়ের জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়েছিলাম, আর দই নিয়েছিলাম সাথে, অল্প করেই নিয়েছি। বেশি নিলে বাবা আবার সেগুলো আমাদেরকেই দিয়ে দেয়। তো অনেক দিন পর আমরা একসাথে ফ্যামিলি মিলে কিন্তু আনন্দ করে যাচ্ছিলাম বাবার বাড়িতে। প্রত্যেক বছরই আমার বাবা আমার শাশুড়ি মাকেও নিমন্ত্রণ করে ষষ্ঠীতে, কিন্তু মা যেতে চান না প্রত্যেক বছর। এই বছর জোর করে নিয়েছি আমরা যে চলো আমরা একা একা যাব, তুমি একা বাড়িতে থাকবে, কেমন লাগবে। তো সেই জন্য মায়ের আসলে পায়ে ব্যথা, পায়ে প্রবলেম, সেই জন্য মা সেরকমভাবে হাঁটতে পারে না, কিন্তু আমরা ধরে ধরে নিয়ে গেছিলাম, তাই মা একটু সাহস পেয়েছিল। তো চলো, আমি তো চলে এসেছি আমার বাড়িতে। আমার বাড়ি আর নাচের ইনস্টিটিউট কিন্তু একই সাথে, তোমরা সকলেই জানো। তো যাই হোক, ভেতরে গিয়ে দেখলাম বাবা পুজো দিচ্ছে। বাবার কাছ থেকে কিন্তু আমি ছোটোবেলায় পুজো দেওয়াটা শিখেছিলাম। এত সুন্দর করে পুজো দেয় একজন ছেলে মানুষ হয়ে, মেয়েরাও কিন্তু এত সুন্দর করে পুজো দিতে পারে না। তো যাই হোক, সব কিছু বাবা গুছিয়েই রেখেছিল আগে থেকে। মা অসুস্থ হওয়ার পর থেকে বাবাই বাড়িতে সব কাজ করে, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত বাবাই করে এখনও। তো এখন মা এখানে সব রিচুয়ালগুলো করছে। মায়ের তো কোমরে বেল্ট পরা, মা 3 মাস বেড রেস্ট ছিল, বাথরুমে পড়ে গিয়ে কোমরে লেগেছিল। তো তারপর থেকে মা এখন আর বুঝতে পারে না সেভাবে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করছিল। তো যাই হোক, সে মা দাঁড়িয়ে আশীর্বাদ করুক আর বসে, সে আশীর্বাদটা আমাদের কাছে সবসময়ই থাকে। তো এখন মাও তার জামাইকে গিফট দিয়ে দিল। জামাই তো গিফট পেয়ে খুব খুশি। আর মায়ের জন্য আমি নিয়েছিলাম যে সালোয়ারটা, সেটা মাকে দিলাম। মা ভীষণ খুশি হয়েছে। তারপর বাবাকে গেঞ্জিটা দিলাম, বাবারও খুব পছন্দ হয়েছে। তো আমরা তো ভীষণ মজা করে জামাই ষষ্ঠীটা করলাম এইভাবেই। তোমরা কীভাবে জামাই ষষ্ঠীটা পালন করলে বা গেলে, সবটাই আমার সাথে কমেন্ট বক্সে জানিও অবশ্যই। আর যাই হোক, এখন নাতিকে সে একটু গিফট দিয়ে দিল, আর তারপরে দুটো হামি ফ্রি। দাদু নাতি সম্পর্কটা মনে হয় এরকমই হয়। তো যাই হোক বন্ধুরা, এখন বাবা সব কিছু গুছিয়ে খাওয়ার দাওয়ার বাড়ছে এখানে, কারণ মা আগেই বলেছিলাম যে বাড়িতে এখন সব কাজ বাবাই করেন, মা সেইভাবে পারেন না আগের মতন। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছিল বাবাকে। এই যে দেখতে পাচ্ছ, মা কোমরে বেল্ট পরিয়ে এখন দাঁড়াতে পারে একটু, কিন্তু আগের মতো সেইভাবে হাঁটাচলা করতে পারেন না। তো তোমরা আশীর্বাদ করো যাতে মা আগের মতো হাঁটাচলা করতে পারে, সুস্থ হয়ে যায়। তো বাবা সকাল থেকে বাজার হাট, গরমের মধ্যে সব কিছুই সে করছিল, তাই আমি বাবার সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম, কারণ সেও আর পেরে ওঠে না, বুঝতেই পারি, কিন্তু আমি যতটা পারি হেল্প করে দিই। তো এখানে সব কিছু গুছিয়ে খাওয়ার দাওয়ার দিচ্ছিলাম। এবার ষষ্ঠীতে কিন্তু আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার ছেলে সবাই মিলে একসাথেই গেছিলাম, আর একসাথেই খাওয়া দাওয়া করছিলাম। ভীষণ ভালো লাগছিল। তো বাবাকে বলেছিলাম গরমের মধ্যে বেশি আইটেম করতে না, কিন্তু বাবা তাও করে ফেলেছে বেশি আইটেম। তো আমরা কি কি খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ছিল একদম আম দিয়ে মটরের ডাল, সাথে ছিল কুরকুরে আলু ভাজা, আর এখানে গাছের একদম টাটকা গন্ধরাজ লেবু, সাথে ছিল গরম গরম বেগুনি, আর ছিল ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে ভাপা, আর ছিল এখানে মাটন। লাস্টে ছিল চাটনি, পাঁপড়, দই মিষ্টি। তো আমাদের ষষ্ঠীটা তো আমরা এইভাবে কাটালাম। রাতে আমরা আরেক জায়গায় গেছিলাম, সেটা নেক্সট ব্লগে আসবে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। মা বাবাকেও আমি খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।